বাংলাদেশের রাষ্ট্রের যে তিনটি অর্গান রয়েছে, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, নির্বাহী বিভাগের সাথে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা কিন্তু নির্বাহী বিভাগের অন্তর্গত না, এটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান। যারা সরকার ফর্ম করেন তারা নির্বাহী বিভাগটাকে পরিচালনা করবেন, সেই জায়গায় কিন্তু আমরা হস্তক্ষেপ করার কথা বলছি না। আমরা বলছি যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে, যেটা আসলে নির্বাহী বিভাগকেই একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে। এই কারণেই তো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, দুর্নীতি দমন কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারি কর্ম কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলোর কাজই হচ্ছে নির্বাহী বিভাগ তারা আসলে সাংবিধানিকভাবে দেশের স্বার্থের অনুকূলে থেকে, জনস্বার্থে থেকে তারা দেশটাকে পরিচালনা করছেন কিনা সেই জিনিসগুলো কিন্তু টেক কেয়ার করা, দেখভাল করা, এটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যাতে দলনিরপেক্ষ একটা নিয়োগ হয় সেটার কথা আমরা বলেছি। আমরা তো নির্বাহী বিভাগে আমরা হস্তক্ষেপের কথা বলছি না, বরং যারা বলছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কমিটি যদি নিরপেক্ষ হয়, সেটা যদি দলীয় নিয়োগটাকে আমরা এর মধ্যে আটকাতে পারি, এটাকে নির্বাহী ক্ষমতাকে কার্টেল করা হয়, তারা আসলে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রের যে কাঠামো আছে সেই কাঠামোর ব্যাপারে তারা পূর্ণাঙ্গভাবে জনগণকে ওয়াকিবহাল করছেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাহী কর্তৃত্বের অন্তর্ভুক্ত নয়। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সেটা আলাদাভাবে স্বায়ত্তশাসিতভাবে সেগুলো পরিচালিত হবে। সেটাকে কেন নির্বাহী কর্তৃত্বের অনুগত রেখে নির্বাহী কর্তৃত্বের মধ্য দিয়ে সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, সে যুক্তি আমাদের কাছে বোধগম্য নয়। আমরা 50টা বছর ধরে দেখে এসেছি যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগের কারণেই আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা দাঁড় করাতে পারিনি। যদি নির্বাচন কমিশন, আপনারা জানেন অতীতে যে নির্বাচন কমিশন ছিল, সেটা যদি দলনিরপেক্ষভাবে নিয়োগ করা সম্ভবপর হতো, তাহলে বাংলাদেশে 14, 18, 24-এর মতো এরকম একতরফা নির্বাচন, বিনা ভোটে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভবপর হতো না। তাহলে সেই নির্বাচন কমিশনার, সেই যারা আছেন তারা কিন্তু এক দলের কাছে দায়বদ্ধ না থেকে গোটা জাতির কাছে তারা দায়বদ্ধ থাকতেন, সকল দলের কাছে তাদের দায়বদ্ধতা থাকতো। তারা কিন্তু এক দলের কথায় একপাক্ষিক নির্বাচন তারা আয়োজন করতেন না। সেই জায়গাটা যদি বিএনপি বুঝে থাকে, বিএনপিটা খুব ভালো করেই বুঝেছে, কারণ বিএনপির ব্যাপারেই তো সব থেকে বেশি অত্যাচার নির্যাতনের জায়গাগুলো অতীতে ঘটেছে। বিশেষত নির্বাচনের ব্যাপারে তাদেরকে সাইডলাইন করে ফেলা হয়েছে, ক্ষমতা থেকে তাদেরকে দীর্ঘ সময় বাইরে রাখা হয়েছে। সেই সময়টাতে যদি বিএনপি এটা বুঝতে পারে যে নির্বাচন কমিশনটার নিয়োগের ব্যাপারে একটা দলনিরপেক্ষ বডি হওয়া প্রয়োজন, তাহলে বাকি বিষয়গুলো তারা কেন বুঝতে চাচ্ছেন না, এটাই আমাদের একটা প্রশ্নের বিষয়। নির্বাচন কমিশন আসলে তারা আসলে ক্ষমতায় আসতে পারেন না এতদিন। নির্বাচন যেগুলো আছে আর কি, সেগুলো আসলে একতরফাভাবে হয়ে গেছে, তারা এটাতে ভুক্তভোগী হয়েছে নির্বাচনের কারণে। এই কারণেই শুধু নির্বাচন কমিশনের ব্যাপারে দলনিরপেক্ষ বডি হবে, সেটাতে তারা একমত হবেন। আর বাকি যে বডিগুলো আছে, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক বা ন্যায়পাল, সেই বিষয়গুলো তারা ক্ষমতায় এতদিন ছিলেন না, তাদেরকে এফেক্ট করে নাই। এই কারণে তারা আসলে এই বিষয়গুলোতে একমত হবেন না। বিষয়টাকে এইভাবে মানে আমাদের কাছে রিপ্রেজেন্টেড হচ্ছে। আমি আসলে একটা বিএনপির প্রতিনিধিদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি মনে করি যে বিএনপি যেহেতু নির্বাচন কমিশনের ব্যাপারে, নিয়োগের ব্যাপারে, দলনিরপেক্ষ বডির ব্যাপারে তারা একমত হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। তারা তাদের দলীয় অবস্থান পরিবর্তন করেই এটা তারা করেছেন। এটা তেমন কোনো ব্যাপার না যে এই নিয়োগ কমিটিগুলোতে তারা যদি একমত হন তাহলে তাদের দলীয় আদর্শের কোনো পরিবর্তন তাদেরকে করতে হয়। যেহেতু তেমন কোনো বাধ্যবাধকতার জায়গা এখানে নেই, সেক্ষেত্রে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতেও দলনিরপেক্ষভাবে নিয়োগ কমিটির মধ্য দিয়ে নিয়োগ সম্পূর্ণ হবে। এই বিষয়টাতে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা আসলে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই। আমরা আসলে বিরোধের রাজনীতি করতে চাই না, আমরা সকলে পলিসি নির্ভর রাজনীতি করতে চাই। কোনো কিছুকে যদি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ মনে হয়, আমরা সেটাকে অবশ্যই বাদ রাখব। আমি একটা কথা খুব স্পষ্ট করে বলি, সংস্কার কমিশন বাংলাদেশে 4টা প্রদেশ করার কথা বলেছিল। 4টা প্রদেশ হলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই বিষয়গুলোতে একটা হুমকির জায়গা তৈরি হতে পারে। আমাদের যে ইউনিটারি রাষ্ট্রের কনসেপ্ট, সেই ইউনিটারি স্ট্যাটাস সেটা বিলুপ্ত হয়ে যেতে পারে। সেই বিবেচনায় কিন্তু এখানে একটা রাজনৈতিক দল তারা কিন্তু এই কনসেপ্টের সঙ্গে একমত হয় নাই। অর্থাৎ সংস্কার কমিশন কোনো একটা প্রস্তাব করলেই সে প্রস্তাবটাকে কোনো ধরনের যাচাই বাছাই না করে আমরা সেটাকে সমর্থন করবো, সেটা এরকম নয়। আমরা অবশ্যই সেটাকে যাচাই বাছাই করার পক্ষপাতী। সেই যাচাই বাছাইটা যেন সকলে মিলে করতে পারি, বিএনপিও যেন সেখানে অংশগ্রহণ করে, সেই আহ্বানটাই আমরা বিএনপির কাছে রাখতে চাই।